আল্লাহর কাছে দোয়া কিভাবে করতে হয় আসুন আমরা জেনে নেই। আল্লাহ তাআলার কাছে কেউ যদি দোয়া করে তাহলে তিনি শোনেন এবং সাড়া দেন। তিনি মহানবীকে বলেছেন, যদি আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলুন, আমি তো কাছেই আছি। প্রার্থনা করলে আমি প্রার্থনা কবুল করি, তাই তারা যেন আমার আদেশ মানে। সূরা বাকারা আয়াত 186। কিন্তু কিভাবে আমরা তার কাছে দোয়া করব? তিনি নিজেই সে বিষয়ে জানান। তোমরা আপন প্রতিপালককে ডাকো মিনতি করে ও চুপে চুপে, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 55। অন্য আয়াতে তিনি বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিরত থাকে তারা শিগগিরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির আয়াত 60। দোয়া একটি ইবাদত। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত। তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। সুনানে আবু দাউদ হাদিস 1479, সুনানে তিরমিজি হাদিস 2969। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানীয় কিছু নেই। সুনানে তিরমিজি হাদিস 3370। দোয়া কিভাবে করতে হবে? প্রতিটি ইবাদতের মতো দোয়া করারও একটি পদ্ধতি আছে। দোয়া কবুল হওয়ার জন্য সঠিক পদ্ধতিতে দোয়া করা জরুরি। দোয়ার মধ্যে কি কি বিষয় লক্ষণীয় সে সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে, যেমন প্রার্থনার জোর দেওয়া। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন আল্লাহর কাছে কিছু চায় সে যেন প্রত্যয়ের সঙ্গে চায়, এভাবে যেন না চায় যে আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে কিছু দাও, কারণ এটা তার পছন্দ নয়। সহিহ বুখারী হাদিস 6387। খাবার হালাল হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বলেন, দীর্ঘ সফরের কারণে সে ধূলিমাখা হয়ে আছে। প্রতিপালককে হাত তুলে সে ডাকে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, হারামের দিকে তার সামগ্রিক পাথেও তৈরি। তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? সহিহ মুসলিম হাদিস 1015। দ্রুত কবুলের কামনা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কেউ বলে দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। তোমাদের যে কারো দোয়া কবুল করা হবে যখন সে কবুলের ব্যাপারে তাড়াহুড়া করবে না। সহিহ বুখারী হাদিস 6340। দোয়ায় বারবার মিনতি করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন 3 বার করতেন, আর যখন কোনো কিছু চাইতেন 3 বার চাইতেন। সহিহ মুসলিম হাদিস 1794। ব্যাপকার্থক দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকার্থ দোয়া পছন্দ করতেন, অন্য সংকীর্ণ অর্থবোধক দোয়া করতেন না। সুনানে আবু দাউদ হাদিস 1482। দোয়ার মাধ্যমে আল্লাহর সামনে বান্দার আনুগত্য প্রকাশ পায়। দুশ্চিন্তার সময় সে একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় চায়, কারণ বান্দার উপকার কিংবা ক্ষতি থেকে নিষ্কৃতি সব কিছুর ক্ষমতা একমাত্র তারই আছে। এভাবে মুমিন বান্দা আল্লাহর কাছে তার যাবতীয় প্রয়োজনের বিষয়ে আশ্রয় চেয়ে নিজেকে নিরাপদ বোধ করে। এটাই হলো দাসত্ব ও ইবাদতের মূল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে দোয়া করতেন, আজানের পরে, নামাজের পরে ও খুতবাতে। এমনকি নামাজের ভেতরেও দোয়া করাকে তিনি নিজের রীতি বানিয়ে নিয়েছিলেন। আমরা কোনো অবস্থাতেই দোয়া পরিত্যাগ করতে পারি না, একদিনের জন্যও না, কারণ প্রতিটি মুহূর্তে প্রত্যেক কাজে আমরা আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী।